হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। বেশ অনেক দিন পরে আবার একটা ভিডিও আপডেট করব বলে ভেবেছি। তো তোমরা কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে একদম বিকেলবেলায় ব্লগটা শুরু করলাম। এই কারণে শুরু করলাম, পৌষ পার্বণ চলে গেল, পৌষ সংক্রান্তি চলে গেল, মকর সংক্রান্তি চলে গেল, তখন কোনো ভিডিও আপডেট করলাম না। আজকে কেন এতদিন পরে ভিডিও আপডেট করছি সেটা সবটাই কারণ তোমাদের সাথে শেয়ার করব। আগে বলি, যেহেতু কদিন ধরে বাড়িতে প্রচণ্ড কাজ ছিল, ছেলের জন্মদিন ছিল, পিঠে ফিঠে কিছুই হয়নি। আর তার থেকে বড় দুঃখজনকের ব্যাপার, আমার 2 কিলো দুধ আর 1 কিলো গুড় পুরো নষ্ট। এবার তোমরা জিজ্ঞাসা করবে কেন। দেখো, দুধ পুলি করবো বলে দুধ জাল দিয়েছিলাম, সেই দুধ কেটে গেছে। মানে দুধ ফোটার পরে যখন গুড় দিয়েছি, গুড় দেওয়ার সাথে সাথে দুধ কেটে যাচ্ছে। তো সেই জন্য আর দুধ পুলির পিঠে হয়নি, ফেলে দেওয়া হয়েছে। সেদিনকে সিদ্ধ কুলি দিয়ে ছেড়ে দিয়েছি। কিন্তু লাস্টে যেদিনকে পিঠে খাওয়ার দিন, সেদিনকে কী হয়েছে জানো, সেদিনকে আমার ছেলের জন্মদিন, তাই আর পিঠে হয়নি। আজকে ভেবেছি, এত কথা কেন বললাম এটাই তোমরা এখন ভাবছো, আজকে ভেবেছি দুধ কুলি করব, তাই তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। আর ওই জন্য বিকেলবেলা আগে চলে এসেছি, কাপড় জামা সব তুলে নেব, নিয়ে তারপরে নিচে যাব। ভাবছি একটু বেলা থাকতে থাকতে চালগুলোকে মানে আলোতে, মানে দিনের আলোতে একটু চেক করে নিয়ে গুঁড়োবো, এটাই ভাবছি। তাই সেই কারণে ছাদে চলে এলাম। এসে ওই যে সকালবেলা সব শীতের জামাগুলো, মানে দুদিন একদিন ছাড়া এত নোংরা হয়ে যাচ্ছে, দুদিন একদিন ছাড়াই কাচতে হচ্ছে। আর এই যে বরমশাইয়ের, আমার, ছেলের, সবাইকারই কাপড় জামা কেচে কেচে, মানে বেলা থাকতেই কেচে দিয়ে গেছিলাম। ওই 10টার মধ্যে সব কাপড় জামা কাচা হয়ে গেছিলো। কী করা যাবে, তাও কোনো কাপড় জামা শুকনো হয়নি, তাই সেই কারণে একটু আধ ভিজে রয়েছে। এখন এই সন্ধ্যের আগে আগে তুলে নিই, যে অন্ধকার অন্ধকার হয়ে এসছে, এগুলো তুলে নিচে নিয়ে যাব। নিচে নিয়ে রেখে তারপরে চাল কুটবো। চাল কোটার পরে তারপরে হচ্ছে করব, কি বলে, সন্ধ্যা দেব। সন্ধ্যা দিয়ে তারপরে পিঠের দিকে যাব। আর যেহেতু এই পরশু দিন কি বললাম, আমার ছেলের বার্থডে গেছিলো, বার্থডেতে ও এই গিফটটা মানে বার্থডের দিনে এই গিফটটা পেয়েছে। এটা দিয়েছে আমার ছোটো বোন, মানে ওর মাসি। ওর তো খুব পছন্দ, 2 দিন পরেছে। আমি আজকে কেচে দিয়েছি, কেচে তুলে রাখবো। কারণ শীতে এত কাপড় জামা হচ্ছে নোংরা, মানে ওরই 3টে কেচেছি। ওই একটা কেচেছি, এই একটা হুডি, আবার এই একটা। তাহলে বুঝতে পারছো, ওর 3টে সোয়েটার কেচেছি, আর বাদ বাকি তোর বাবার 2টো, আমার একটা। এই হচ্ছে, বুঝেছ? তো চলো এবার একটু তোমাদের আমার ছাদের গাছগুলো একটু দেখাই কেমন আছে। আর ওই যে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম না, টমেটম হয়েছে, ছাদের টমেটমগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো কাপড় জামাগুলো তুলে নিই ছাদে, তারপরে হচ্ছে নিচে যাব। আর প্রচুর কাজ আছে, সেই কাজগুলো সব শেষ করতে হবে। এত কাজ রয়েছে, মানে শীতের বেলা একে ঘুম ভাঙে লেট করে, তারপরে কাজ যেন শেষই হতে চায় না, কি যে বলবো। তো চলো ছাদের বরঞ্চ গাছগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। সবই আধ ভিজে, এইগুলোকে সব কালকে সকালবেলা আবার শুকনো না করতে এলে আর বেলায় পরা যাবে না। আর এই ভাসুরের মেয়ে সকালবেলা মুখের ডাল মেখেছে, সে ডালের বাটি এখানেই পড়ে আছে। তারপরে কালকে ওই ভাসুরের ছেলে ছাদে চা খেতে উঠেছে, তার চায়ের গিলাসও এই যে পড়ে আছে। আর এই দেখো আমার গাছের ফুলগুলো কি দারুণ লাগছে, দেখবে। আরে দেখো ছাদের গাছে কেমন টমেটম হয়েছে, প্রচুর পরিমাণে টমেটম হয়েছে। আমি তো দেখে পুরো খুশকে খুশ। এবার টমেটমগুলো যদি পাকে, তারপরে দেখো, দেখতে পেয়েছো কত টমেটম হয়েছে, পুরো গাছটাতেই টমেটম ভরা। জলও এই আজ কালকে দিয়েছি। আর এই গাছে একটা আম ধরেছে, ছাদের গাছে ধরেছে একটা আম, এই দেখো কি দারুণ লাগছে, তাই না? আর এইদিকে মালবেরি গাছটাই হয়েছে কতগুলো কাঁচা কাঁচা মালবেরি, এখনও পাকেনি। এই হয়েছে, এই যে এর আগে কটা হয়েছিল, আমি, আমার ছেলে, আমার ভাসুরের ছেলে সবাই মিলে একটু একটু করে খেয়েছি। আর এই দেখো কি পরিমাণে হয়েছে, ছোট্ট একটা গাছে প্রচুর পরিমাণে মালবেরি হয়েছে, বুঝেছ?
তো চলো, ছাদের গাছ ফাছ মোটামুটি তোমাদের দেখানো হয়ে গেছে, এবার নিচেই যেতে হবে, নিচেই না গেলে কাজ হবে না। আর এই দেখো এদিকের বেগুন গাছটায় প্রচুর বেগুন গাছটায় ফুল এসেছে, এই যে এটা হচ্ছে নুরকি বেগুন, এই দেখো দেখতে পাচ্ছ কেমন হয়েছে। এখনও তোলার সময় হয়নি, তো হোক তখন আবার তুলবো। তো চলো, এই যে ছাদের গাছগুলো তোমাদের শেয়ার করে নিলাম, এবার যাবো নিচে। ও তার মধ্যে আবার সিম হয়েছে, সিম গাছের ফুল হয়েছে দেখো, লাল সিম। শীতের জন্য গাছটা বড় হতে পারেনি, আর সেরকম সিম ওই জন্য হয়নি। যদি একটু গরমের সময় বসাতাম তাহলে খুব ভালো হতো। আর এই লেবু, মালটা লেবু, মানে মিষ্টি হয় লেবুটা, তার কত ফ্যাক ছেড়েছে দেখেছো। ছাদে তো গাছ প্রচুর করেছি, ফল কটা হবে জানি না, বাট করেছি প্রচুর। তো চলো এখন যাব নিচয় গিয়ে ওই যে বললাম চাল গুঁড়ো করতে হবে, তাও জামা কাপড় তুলতে তুলতে তোমাদের সাথে আমি ফুল গাছের কাছে গেছিলাম। বাদ বাকি যেগুলো আছে সেগুলো তুলে নিয়ে তারপরে নিচেই যাব, গিয়ে তারপরে বাদ বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা সাথে থাকো, সারাদিন প্রচুর মানে সারা সন্ধ্যাটা যেরকমভাবে কাটাবো সবটাই তোমার সাথে শেয়ার করো। ঠিক ন্যাং জামা কাপড় তোলা হয়ে গেছে, তো চলো। তো কাপড় জামা তোলা হয়ে গেছে, ধোপা বাড়ির মতন এই যে কাপড় জামা তুলেছি কোলে, এবার চলো ধোপা মাসি এখন আমি। তো চলো নিচে যাওয়া যাক। এই যে সিঁড়ি দিয়ে আমি নামছি, টুকুস 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 টুকুস, টুকুরি 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 দেখছা থাকে, টুকুরি 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 দেখছা থাকে। সব এইখানেই রেখে দে এখন, থাক, কালকে সকালবেলা আবার সব রোদ্দুরে দিয়ে দেওয়া হবে। তো এই যে মিক্সি, এবার চাল ফাল সব বার করবো তারপরে। আর এইটা আমি কালকে কিনে নিয়ে এসেছি, ঘরের মেঝে এত ঠান্ডা না, পা দেওয়াই যাচ্ছে না। তো চলো এখন ছাদে থেকে নেমে এসেছি, এবার চুল ফুলগুলো একটু আঁচড়াবো, আঁচড়ে আবার তোমাদের সাথে কথা বলছি, ভিডিওটার সাথে থাকো। এই যে চালের গুঁড়ি নিয়ে চলে আসা হয়েছে, তো আমি না ধুইনি, শুদ্ধ চালেরই গুঁড়ি, একটু চেলে নিচ্ছি, গাবলাতে চেলে নিচ্ছি, কুলো নেই। এই যে আমরা এতটা নিচ্ছি কারণ আমাদের বাড়িতে অনেকটা লোক, ঠিক আছে। তো চলো এবার চালের গুঁড়িটা করে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। টুকুরু 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 দেখ সাদা গায়ে টুকুরু টুকুরু, মিক্সি মুছে ধুয়ে রেখে দিয়েছি, তারপরে জল ঝরেনি, তো সেই কারণে আবার এই যে মিক্সি একটু জল আছে, জলটাকে ঝেড়ে নিই। যা বেশি আনতে ভুলে গেছি, তো আগে একটু ঘুরিয়ে নিই। এই যে অল্পই দিই, ঘুরানো হয়ে গেলে তারপরে আবার দেবো, হলো। তো চলুন এবার মিক্সিটা ঘুরিয়ে নিই ঝট করে। এই যে মিক্সিতে দিয়ে দিলাম, এবার আর কথা বলা যাবে না, মিক্সির আওয়াজ হয়ে যাবে। সো এই যে চাল ব্লেন্ডারে গুঁড়ো করা হয়ে গেছে, এবার ডেস্কিতে ঢেলে ফেলা ভালো। আর এই ডেস্কি কালো হওয়ার কারণ হচ্ছে সিদ্ধকুলি করেছিলাম, জল যত ফুটেছে ডেস্কি তত কালো হয়েছে। আর এই দেখো খুব তো গুঁড়ি হয় না, এটাই ওই মেশিনে গুঁড়োনোর মতনই গুঁড়ি হয়, দেখতে পেয়েছ। তো চলো বাকি চালটাও গুঁড়িয়ে নিই। সো চলুন, এই যে চাল সব গুঁড়ো হয়ে গেছে, দেখুন সব চাল গুঁড়ি করে ফেলেছি। এই যে গাবলি ফাঁকা, এই যে মিক্সার ব্লেন্ডার ফাঁকা, আর এই যে সব ডেস্কিতে এটা ট্রান্সফার করে নিয়েছি। এইটুকু চালেই আমাদের হয়ে যাবে, কারণ লোক বেশি হলো, খাই কম আমরা সবাই, কারণ মায়ের সুগার, আমরাও খুব ভালো একটা মিষ্টি খাই না, তাই। কিন্তু কি বছরের শেষ একটু খেতে হয়, সেই কারণেই বানানো। তো চলুন ভিডিওটার সাথে থাকুন। সো সন্ধে দেওয়া হয়ে গেছে, দেখো সন্ধ্যের কিন্তু নাইটি আমি অন্য একটা পরেছিলাম,
এই নাইটিটা পরেছিলাম, এইটা ছেড়ে এইটা পরে সন্ধে দিয়ে দিয়েছি। সন্ধে দেওয়া হয়ে গেছে, গোপাল বাবুরও সেবা করা হয়ে গেছে। এখন যে হচ্ছে পিঠে করতে, পিঠেটা সবটা শেয়ার করতে পারবো না, কারণ ওখানে আমার কিছু স্ট্যান্ড নেই যে আমি ফোনটা ধরে তোমাদের দেখাবো। তো আমি একটু মাঝে মাঝে দেখাবো, তোমরা ভিডিওটার সাথে থাকো, ভিডিওটা দেখো কিন্তু বলে দিলাম। আর দেখো, তোমাদের সবাইকে বলছি ভিডিওটা দেখো। সো চলুন, এখন অনেকটা রাত হয়ে গেছে, আর পিঠে ফিঠে তো দেখিয়ে দিলাম, পিঠে পুলি হয়ে গেছে কমপ্লিট। আমি সবটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এই কারণে আমার সব কিছু স্ট্যান্ড নেই যে সবটা প্রসেসটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, ওই জন্য শেয়ার করতে পারিনি। আর এখন অনেকটা রাত তো, বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে, তাই একটা চাদর চাপা দিয়েছি। আর এবার খাটে বসে একটু ফোন দেখবো, ভিডিও ছাড়বো, এডিট করব। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ভিডিওটা লাস্ট অবধি দেখলে তাদের অনেক অনেক ধন্যবাদ। টাটা মাই অল ফ্রেন্ড, গুড নাইট।